الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد
رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة উপস্থিত অত্র এলাকার জুমা মসজিদের মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের আমরা প্রশংসা জ্ঞাপন করি, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, অশেষ করুণায়, অশেষ দয়ায় আজকে আমরা মসজিদে আসতে পেরেছি। নিজের গুরুত্বপূর্ণ কাজকে ব্যতি রেখে তারই মেহেরবানিতে আমরা মসজিদে আসতে পেরেছি। জিনার অগণিত প্রশংসা, যার প্রশংসা করে শেষ করা যায় না, তাই অগণিত প্রশংসার মধ্য থেকে আমরা ছোট্ট একটি প্রশংসা জ্ঞাপন করি। সকলে একবার অন্তর খুলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী, নবিকুলের শিরোমণি, দুজাহানের নবী, নবীদের নবী, গোটা বিশ্বের নবী, নবীদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি সালাম বর্ষিত হোক। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আজকে পবিত্র জুমার দিনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো বর্তমানে মুসলিমদের উপর বিভিন্ন দিক থেকে মুসলিমরা নির্যাতন হচ্ছে কেন, এর কারণ কি? আজকে আমরা প্রায় দেখতে পাই যে মুসলিমদের উপর, গোটা বিশ্বে মুসলিমদের উপর একটি নির্যাতন চলছে। এই নির্যাতন চলছে কেন, এর কারণ কি? আজকে আমাদের উপর যে নির্যাতন চলছে এর কারণ হচ্ছে আমরা নিজেরাই আমাদের নিজেদের জন্য, নিজেদের দোষের জন্য, ভুলের জন্য আজকে আমাদের উপর বিভিন্ন দিক থেকে, বিভিন্ন জাতির মাধ্যম দিয়ে, বিভিন্ন জাতিকে দিয়ে আমাদের উপর নির্যাতন করাচ্ছেন। অনেক কারণ রয়েছে বর্তমানে মুসলিমদের উপর নির্যাতন হওয়ার। তার সর্বপ্রথম যে কারণটি, সেটি হলো আমরা মুসলিম হয়ে ইসলামে এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে প্রবেশ করিনি। সর্বপ্রথম যে কারণটি হলো আমরা মুসলিম হয়ে এখনো পর্যন্ত আমরা ইসলামকে পুরোপুরি মানিনি, বা ইসলামে এখনো পর্যন্ত আমরা পুরোপুরি প্রবেশ করিনি। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন দিক দিয়ে, বিভিন্ন জাতির মধ্য দিয়ে, আমাদের মধ্য থেকে জাতিকে বানিয়ে, আমাদের মধ্য থেকে জালেম বাদশাকে পাঠিয়ে আজকে আমাদের উপর নির্যাতন তিনি করাচ্ছেন। কারণ তিনি আমাদের উপরে স্বয়ং রাজি নন,
আমাদের যে কাজগুলি আমরা যে কাজগুলি করি এই কাজগুলিতে তিনি রাজি নন। এজন্য আজকে আমাদের উপর আমাদের নিজেদের দোষের জন্য, নিজেদের ভুলের জন্য আমরা নিজেরাই মার খাচ্ছি। আমরা ভাবি যদি আজকে আমাদের উপর নির্যাতন হয়, আমরা অমুক নেতার কাছে যাব, আমাদের আযাবটা আজকে কম হয়ে যাবে, বা আজকে মুসলিমরা মার কম খাবো। কিন্তু আল্লাহ তাআলা তিনি স্বয়ং নারাজ রয়েছেন আমাদের উপর। আমরা পৃথিবীর যে কোনো নেতার কাছে যাই না কেন, আমাদেরকে কোনো নেতা মার খাওয়া থেকে বাঁচাতে পারবে না। আপনি যেই নেতার কাছে যাবেন সেই নেতা আপনাকে ঘুরে উল্টে মারবে। কিন্তু আল্লাহ তাআলাকে যদি আপনি রাজি করাতে পারেন, সর্বপ্রথম আপনার কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি করানোর। যদি আপনি মার থেকে বেঁচে থাকতে পারেন, যদি মার থেকে বাঁচতে পারেন, যদি আপনি ভাবেন আমি আর মার খাবো না, তাহলে আপনাকে সর্বপ্রথম আপনার কর্তব্য আল্লাহ তাআলাকে স্বয়ং রাজি করার। আপনাকে পৃথিবীর কোনো নেতার কাছে যেতে হবে না, পৃথিবীর কোনো মানুষের কাছে যেতে হবে না। যদি আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে, যদি ইসলামকে আপনি পরিপূর্ণভাবে মেনে নেন, যদি আপনার জীবনে ইসলামকে পরিপূর্ণভাবে আপনি বাস্তবায়ন করেন, যদি আপনার জীবনে ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নেন, আপনাকে কোনো নেতার কাছে যেতে হবে না। আপনি শুধু আল্লাহ তাআলাকে রাজি করান, আপনার উপর কোনো নির্যাতন হবে না, মুসলিমের উপর কোনো নির্যাতন হবে না। আজকে মুসলিম রাষ্ট্রে হয়ে, আজকে আমরা মুসলিম হয়ে যদি আল্লাহ তাআলাকে রাজি না করাতে পারি, যদি আমরা মুসলিম হয়ে আল্লাহ তাআলাকে রাজি করাতে পারি, আজকে যে আমরা মার খাচ্ছি, যদি আজকে আমরা আল্লাহ তাআলাকে রাজি করাতে পারি, আগামী কাল থেকে আমাদের উপর কোনো নির্যাতন হবে না, আমাদের উপর কোনো নির্যাতন আসবে না, কোনো জাতি আমাদের উপর নির্যাতন করবে না। আজকে এটা হিন্দুস্তান হতে পারে, কিন্তু আপনি আল্লাহ তাআলাকে রাজি করান, আগামী কাল আপনি দেখবেন গোটা ভারতবর্ষে, গোটা ভারতবর্ষ কি গোটা পৃথিবীতে মুসলিমরা রাজত্ব করবে, মুসলিমরা রাজত্ব করবে, মুসলিমরা দেশ চালাবে। তার একটাই কারণ হতে হবে, আপনাকে সর্বপ্রথম আল্লাহ তাআলাকে রাজি করাতে হবে। আজকে আমরা মার খাচ্ছি, যদি কোনো আমাদের অন্য ধর্মে আছে, আমরা চলে যাচ্ছি অমুক নেতার কাছে, যে নেতা হিন্দু ধর্মে, অন্য ধর্মে, অন্য খ্রিস্টানদের ধর্মে, সেই নেতার কাছে যে আমরা আশ্রয় চাচ্ছি, যে আমাদের উপর নির্যাতন হচ্ছে, আমাদের উপর মার হচ্ছে, তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলা বলছেন তুমি যেখানে যাও তোমাকে সেখানে লাঠি ঝাঁটা খেতেই হবে, তুমি যেখানে যাও তোমাকে লাঠি ঝাঁটা খেতেই হবে, তোমাকে কোনো পৃথিবীর মানুষ রক্ষা করতে পারবে না, কারণ স্বয়ং এটা আমার পক্ষ থেকে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মানুষ হাদিস কোরআন ছেড়ে দিবে, আল্লাহ তাআলাকে ত্যাগ করবে, আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, তার আমলকে অস্বীকার করবে, তার আমল ছেড়ে দিবে, তখনই আল্লাহ তাআলা ওই জাতির মধ্য থেকে একজন জালেম বাদশা তৈরি করবেন, একজন জালেম বাদশা দিয়ে তাদের উপর তাদেরকে সাইজ করাবেন, তাদেরকে নির্যাতন করাবেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বলছেন, যখন মুসলিমরা হাদিস কোরআন থেকে ত্যাগ হয়ে যাবে, দূরে সরে যাবে, তখন যখন একজন মানুষ খাবার খেতে বসে, ওই খাবারকে যেমন চারিদিক থেকে একটা পছন্দ করে, যখন ওই খাবারটিকে যখন পছন্দ করে, চারিদিক থেকে নিয়ে যখন গুছিয়ে বসে, ঠিক ওইভাবেই একজন বেঈমান মুশরিক কাফেররা, ইহুদি নাসারারা মুসলিমদেরকে চারিদিক থেকে ঘিরে নিবে, অতি শীঘ্রই এদের উপর মার চলবে, এদেরকে মানে ডেনে আবর্জনার মতন ব্যবহার করবে। আজকে আমরা দেখেছি, আজকে আমরা ইন্টারনেটে দেখছি, অনেক জায়গায় আজকে মুসলিমদেরকে কেটে ভাসিয়ে দেওয়া হচ্ছে, এর কোনো খবর হচ্ছে না। আজকে মুসলিমদেরকে কেটে ভাসিয়ে দেওয়া হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে ছিঁড়ে ফেলা হচ্ছে, দু পা ধরে ফেড়ে ফেলা হচ্ছে। কোনো অন্যায় প্রতিবাদ চলবে না, কোনো অন্যায় হবে না, প্রতিবাদ হবে না। এর কারণ একটা, আজকে আমরা মুসলিম হয়ে এখন আমরা আল্লাহ তাআলাকে রাজি করাতে পারিনি। আজকে আমরা কয়েক মাস আগে, আমরা কয়েক বছর আগে আমরা দেখেছি, কাশ্মীরে যখন মুসলিমদের উপর নির্যাতন হয়, গর্ভবতী মেয়েদেরকে পেট ছেড়ে বাচ্চা বের করে, ওই বাচ্চা তারওয়ালের উপরে ঘুরিয়ে বেড়েছে, ছোট ছোট শিশুদেরকে ঠ্যাং ধরে ফেড়ে ফেলা হয়েছে, যুবতী সুন্দরীদের নারীদের আর্মিদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এক একটা নারীর পেছনে 15-16টা করে আর্মি
খেটেছে, তাদেরকে তারপরে হত্যা করে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। এর খবর কোনো পৌঁছায়নি, এর খবর কোনো জায়গায় পৌঁছাবে না, এর খবর গোপন থাকবে, কারণ এটা হিন্দুস্তান। এর মুসলিমদের উপর যখন নির্যাতন হবে কোনো খবর আপনি শুনতে পাবেন না। যখনই অন্য ধর্মের উপর নির্যাতন হবে, যখন অন্য ধর্মের উপর মার খাবে তারা, তখন দেখবেন আপনি গোটা খবরে, গোটা ভারতবর্ষে, গোটা পৃথিবীতে তখন ছড়িয়ে যাবে। কিন্তু মুসলিমরা যখন নির্যাতন হবে ওই খবর আপনার খবরে দেখতে পাবেন না, আপনার চোখে আসবে না, আপনার কানে আসবে না ওই খবর। কিছুদিন আগে একজন কলকাতায় বেধর্মী যখন ধর্ষিত হয়েছিল, ওর আন্দোলনের জন্য যখন মুসলিমরা নেমেছিল, ওই সময় একজন মুসলিমকে পশ্চিমবঙ্গের বাইরে শুধুমাত্র গরুর মাংস খাওয়ার জন্য তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই খবর গোটা ভারতবর্ষে ছড়ায়নি, এই খবর গোটা মুর্শিদাবাদে ছড়ায়নি, কোনো জায়গায় খবর আসেনি। তাহলে ওই খবরগুলা মুসলিমদের খবর চেপে রাখা হয়েছে, কারণ ওদেরকে দিয়ে আল্লাহ তাআলা সাইজ করাচ্ছেন মুসলিমদেরকে। আপনি যদি আল্লাহ তাআলাকে রাজি করাতে পারেন, আপনি যদি আল্লাহ তাআলাকে খুশি করতে পারেন, তার যদি জিন্দেগি আপনি মেনে নেন, যদি তার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করেন, সমস্ত নির্যাতন থেকে আপনি বেঁচে যাবেন। আল্লাহ তাআলা ওই জন্যই তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। যেভাবে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছো সাহাবারা, সাহাবেদের উপরে কত আযাব রয়েছে, কত শাস্তি রয়েছে তাদের উপর থেকে, তাদের উপর কত শাস্তি রয়েছে, তাদের উপর কত শাস্তি এসেছে কাফের মুশরিকদের মধ্য থেকে। তারপরেও তারা ইসলাম থেকে দূরে সরেনি, তারা আল্লাহকে কখনোই ভোলেনি, আল্লাহর রাসূলকে কখনোই ভোলেনি। আজকে আমরা মার খাচ্ছি, চলে যাচ্ছি অমুক নেতার কাছে, আজকে আমরা মার খাচ্ছি, চলে যাচ্ছি অমুক নেতার কাছে। ওই নেতা আমাদের মার খাওয়া বাঁচাতে পারবে না। সাহাবীদের মতন সম্পূর্ণভাবে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। তারা কত নির্যাতন হয়েছিল, তারা কত মার খেয়েছিল, তারা তারপরও ইসলামের উপর টিকিয়ে রেখেছিল, টিকিয়ে থেকেছিল, কারণ তারা আল্লাহকে চিনেছিল, তারা আল্লাহকে বিশ্বাস করেছিল। যদি আমরা আল্লাহকে ধরে থাকতে পারি, যদি আমরা আল্লাহকে রাজি করতে পারি, তাহলে আমাদের এই শাস্তি কিছুই হবে না। এটা আমাদের সামান্য পরীক্ষা শুরু হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইশার নামাজের পরে সাহাবীরা কিভাবে ইসলামে প্রবেশ করেছে সম্পূর্ণভাবে, একটি ঘটনা বলছি, বুঝে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাতের পরে তিনি বললেন, মুতার প্রান্তে যুদ্ধের জন্য সকলে বসেছিলেন। ইশার নামাজের পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জায়েদ তুমি উঠিয়ে দাও, জায়েদ তুমি উঠো। জায়েদ উঠে বলছে, ইয়া লাব্বাই ইয়া রাসূলুল্লাহ। জায়েদ যখন দাঁড়িয়ে গেল, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে দ্বিতীয় সেনাপতি বানাচ্ছেন যুদ্ধের জন্য। জায়েদকে বলছেন, তুমি প্রথম সেনাপতি। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন ওয়াহাব তুমি উঠো, তুমি দ্বিতীয় সেনাপতি। জায়েদ বুঝে নিলেন আমাকে হয়তো আর জীবিত পাওয়া যাবে না, আমি আর ওই যুদ্ধ থেকে ফিরে আসবো না। তৃতীয় নম্বর আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ তুমি উঠো। তখন আব্দুল্লাহ বিন ওয়াহাব বুঝে নিলেন যে আমাকে আর আমরা জীবিত হব না, আমাদেরকে ওইখানে শহীদ হতে হবে। তারপরও তারা কোনো দুঃখ করেনি, কোনো আফসোস করেনি। আব্দুল্লাহ বিন ওয়াহাব তিনি বাড়িতে চলে গেলেন। তার দুটো বাচ্চা ছিল, তার স্ত্রীকে যে বলল, আমি যে রাস্তায় চলছি আমার সন্তানকে ওই রাস্তায় চলাবে, আমি যে রাস্তায় চলছি আমার সন্তানকে ওই রাস্তা দেখাবে। জায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। জায়েদ বললেন, আপনার কাছে ছোট বড় সময় কাটিয়েছি, যদি কোনো আমার দ্বারা কোনো অন্যায় কাজ হয়ে থাকে, যদি আমার দ্বারা আপনি কোনো আঘাত পেয়ে থাকেন, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আব্দুল্লাহ বিন ওয়াহাব তার পিতা মাতার কাছে থেকে চলে আসলেন, তার স্ত্রীর কাছ থেকে চলে আসলেন। আব্দুল্লাহ তিনি দ্বিতীয় সেনাপতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যুদ্ধের পরিস্থিতি নিয়ে তোমরা চতুর্থ সেনাপতি সেখানে বানিয়ে নিবে। আব্দুল্লাহ বুঝে নিলেন যে আমাকেও হয়তো ওখানে মৃত্যুবরণ করতে হবে। তিনি আসরের পরে নতুন বিবাহ করে এসেছেন, এখনো পর্যন্ত স্ত্রীর মুখ দেখেননি।
ওই সময় তাকে তৃতীয় নম্বর সেনাপতি বানানো হয়েছিল, তারপরও তার কোনো আফসোস ছিল না। যদি আজকে আমাদের মুসলিমদের ওই রকম অবস্থা হয়, যদি আমাদের হয়, আর তা আমরা ওই ঘর থেকে আর বের হব না, কারণ আমরা নতুন বিবাহ করে এসেছি, আমাদের একটা দাম্পত্য জীবন আছে, আমাদের একটা ভবিষ্যৎ আছে, এই ভেবে আমরা সেখান থেকে আর বের হব না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন আব্দুল্লাহ তুমি উঠো, তখন তিনি আনন্দ খুশি হয়ে তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যাও তুমি তোমার বাড়িতে দেখা করে আসো। যখনই সে আব্দুল্লাহ গেটের সামনে গেল, নতুন স্ত্রী বসে আছেন ঘরে, সেই সময় আব্দুল্লাহ বাহির থেকে সালাম দিচ্ছেন, ঘরে প্রবেশ করেননি। কারণ একজন যুবক একজন যুবতী যখনই ঘরে প্রবেশ করবে তাদের একটি চাহিদা আছে, সেই চাহিদা যদি উঠে যায় তাদের যুদ্ধের ক্ষেত্রে, সেই সময় যুদ্ধের সময় যদি লেট হয়ে যায়, সে ভাবছে আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ওই ভয়ে বাহির থেকে বলছেন, স্ত্রীকে সালাম দিয়ে বলছেন তুমি যদি আমাকে ধৈর্য করতে পারো, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তোমার সাথে আমার কিয়ামতের মাঠে দেখা হবে, তোমার সাথে আমার জান্নাতে বাসর হবে। তার স্ত্রী বলছেন আপনাকে তো আমি দেখিনি, আপনাকে তো আমি চিনি না, আপনাকে তো আমি দেখিনি, তাহলে জান্নাতে কিয়ামতের মাঠে আপনাকে কিভাবে চিনবো, জান্নাতে আপনাকে কিভাবে চিনবো? সে আব্দুল্লাহ বলছেন তোমাকে আমাকে পরিচয় করার জন্য, পরিচয় করিয়ে দেওয়ার জন্য জান্নাতে খাস ফেরেশতা থাকবে, তারা আমাদেরকে পরিচয় করে দিবে এবং তোমার আমার বাসর হবে জান্নাতে, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো। ওই অবস্থায় তিনি চলে গেলেন যুদ্ধের ময়দানে। মুতার প্রান্তে যুদ্ধ করতে করতে জায়েদ যখন শহীদ হয়ে গেলেন, তখন ইসলামের কালেমা পতাকা তখন জায়েদের কাছে ছিলেন। জায়েদ যখন শহীদ হয়ে গেলেন, তখন আব্দুল্লাহ বিন ওহাবের কাছে চলে গেলেন। তখন যখন উনিও যখন শহীদ হয়ে গেলেন, তারপর ইসলামের পতাকা আব্দুল্লাহর কাছে আসলেন। আব্দুল্লাহ যখন শহীদ হয়ে গেলেন, তখনও দেখছেন যে আব্দুল্লাহকে দেখা যাচ্ছে না। তিনজন খলিফাকে, তিনজন ওই যুদ্ধের সেনাপতিকে দেখা যাচ্ছে না, কিন্তু ইসলামের পতাকা এখনো দাঁড়িয়ে আছে, এখনো খাড়া হয়ে আছে ইসলামের পতাকা, এখনো ইসলামের পতাকা দাঁড়িয়ে আছে। সাহাবীরা অবাক হয়ে গেল, তিনজন সেনাপতিকে দেখা যাচ্ছে না, তারপরেও কিভাবে ওই পতাকা দাঁড়িয়ে থাকতে পারে। তারা সেখানে যেয়ে বলছেন, আব্দুল্লাহ বিন ওহাবের কাছে যে দেখছেন তিনার হাত কাটা রয়েছে, পা কাটা রয়েছে, ধড় এক জায়গায় পড়ে আছে, মুখ দিয়ে কালেমার পতাকে ধরে আছেন, মুখ দিয়ে ইসলামের পতাকাকে ধরে আছেন। তারা ইসলামে কতটা পরিপূর্ণভাবে প্রবেশ করেছিল, ইসলামের কিছু অংশ মানেনি, কিছু অংশ ছেড়ে দেয়নি, এইভাবে তারা করেনি, সম্পূর্ণ ইসলামকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করেছিল, সম্পূর্ণভাবে ইসলামে তারা প্রবেশ করেছিল। তারা মৃত্যুর সময়ও তারা ইসলামের পতাকাকে ধরেছিল। যখন সাহাবীরা সেখানে গেলেন এবং তাদেরকে বললেন আমার সালাম রসুলের কাছে পৌঁছে দেবে, আমি জান্নাতের সুগন্ধ পাইছি, আমি জান্নাতের সেন্ট আমার নাকে চলে এসেছে, আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তারা ইসলামকে কতটা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছিল। আল্লাহ তাআলা আরো বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ কুফরি করো, তাহলে তোমরা অচিরে তোমরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, তোমরা নির্যাতিত হবে এবং কিয়ামতের মাঠে তোমাদেরকে কঠিন শাস্তির দিকে দেওয়া হবে, কঠিন শাস্তির দিকে তোমাদেরকে ঠেলে দেওয়া হবে এবং তোমরা যা করো আল্লাহ তাআলা সেই সম্পর্কে উদাসীন। অত্র আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যদি আমরা কোরআনের কিছু অংশ মানি, আজকে আমরা মুসলিম হয়ে কোরআনকে আমরা জানি না, কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ ছেড়ে দিই, যদি আমরা ইসলামকে সম্পূর্ণভাবে আমরা মানতাম, যদি আমরা ইসলামে সম্পূর্ণভাবে প্রবেশ করতাম, যদি আমরা আল্লাহ তাআলাকে রাজি করাতে পারতাম, যদি আমরা আল্লাহ তাআলাকে রাজি করাতে পারতাম, তাহলে আমাদের উপর আজকে নির্যাতন হতো না, আজকে মুসলিমরা মার খেত না, আজকে মুসলিমরা মার খেত না। যখন আমাদের মুসলিমদের বাবরি মসজিদ দখল করা হয়েছিল, তখন মুসলিমরা যখন আন্দোলনে নামলো, তখন কোনো মুসলিম কিন্তু মসজিদে, গ্রামের মসজিদে, বাড়ির পাশে মসজিদে সালাত আদায় করতে আসছে না, সে চায়ের দোকানে বসে বলছে বাবরি মসজিদ নিয়ে নিল, এক হাতে বিড়িতে টান মারছে আর বলছে আমাদের ইসলামে আমাদের বাবরি মসজিদ, ইসলামের বাবরি মসজিদ নিয়ে নিল।
নিবে না তো কি করবে? তোমার বাড়ির পাশে মসজিদ, তুমি মসজিদ আসো না। তুমি বাড়ির পাশে তোমার মসজিদ, তুমি সালাত আদায় করতে আসো না। মসজিদ পড়ে থাকে, সে মসজিদ দখল করবে না, তোমার জন্য থুয়ে দেবে। আজকে মুসলিমদের জন্য মসজিদ দখল হয়ে যাচ্ছে, মুসলিমদের উপর মসজিদ ভাঙ্গা হয়ে যাচ্ছে। যখনই মসজিদ ভাঙছে তখন মুসলিমরা আন্দোলন করছে, কিন্তু তার বাড়ির পাশে মসজিদ খালি পড়ে রয়েছে, মসজিদে কুসুম মুসল্লি নাই, আর চায়ের দোকানে বসে বলছে বাবরি মসজিদ দখল করে নিল, বাবরি মসজিদ নিয়ে নিল। কিন্তু ওই অবস্থায় যদি আপনি মসজিদে প্রবেশ করতেন, যে অবস্থায় বাবরি মসজিদ দখল করেছিল, ওই অবস্থায় যদি প্রত্যেকটা মুসলিম যদি পাড়ায় মুসলিম যদি মসজিদে প্রবেশ করত, বেধর্মীরা আরো যেসব পরের যেসব মসজিদ মাদ্রাসা দখল করেছে, ওই সব মসজিদ মাদ্রাসা দখল করতে 100 বার ভাবতো। কারণ একটা মসজিদ দখল করার কারণে যদি প্রত্যেকটা মুসলিম যদি মসজিদে প্রবেশ করত, প্রত্যেকটা মুসলিম যদি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করত, তারা পরবর্তীতে মসজিদ দখল করতে ভয় করত, তারা ভাবতো, ভেবে চিন্তে তারপরে মসজিদ দখল করত। কিন্তু তাদের এখন আর ভাবতে হয় না, কারণ তারা জানে যদি আমরা মসজিদ ভেঙে নিই, যদি আমরা মসজিদ নিয়ে নিই, কয়েকদিন আন্দোলন হবে, তারপর আবার যে কার সে, ওরা তো মসজিদে প্রবেশ করবে না, ওরা তো মসজিদে যায় না, তো মসজিদ কি হবে? বাড়ির পাশে মসজিদ, তুই মসজিদের চিন্তা নেই, সালাত নেই, আর কোথায় বাবরি মসজিদ নিয়েছে ওই নিয়ে ওর চিন্তা। তা আবার চায়ের দোকানে এক হাতে বিড়ি নিয়ে আর একজনকে বলছে। বর্তমান সমাজে মুসলিমদের এই অবস্থা। আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করিনি। বিলালের ঘটনা আমরা অনেকেই শুনেছি, প্রত্যেকটা মানুষে বিলালের ঘটনা শুনেছি। ইসলামে পরিপূর্ণ কতটা প্রবেশ করেছিল, ইসলামকে কতটা জীবনে মানিয়ে নিয়েছিল, ইসলামকে কতটা তার জীবনে বাস্তবায়ন করেছিল, আল্লাহ ও তার রসুলকে কতটা ভালোবেসেছিল। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, উমাইয়া তখন তার কাছে তখন মালিক ছিলেন, উমাইয়ার কাছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা চাকর খাটতেন। ওই অবস্থায় যখন ইসলাম গ্রহণ করলেন, উমাইয়া যখন জানতে পারলো মরুভূমির গরম বালিতে তাকে শুয়ে দেওয়া হলো, তার বুকের উপর বড় পাথর চাপিয়ে দেওয়া হলো, তারপরেও তিনি ইসলামকে ছাড়েনি, তারপরেও আল্লাহ তাআলাকে অস্বীকার করেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেনি। এত কষ্টের পরেও ইসলামকে শক্তভাবে ধরে রেখেছিল। আজকে আমরা মুসলিমরা কত আরামে আছি, তারপর আল্লাহ তাআলাকে আমরা অস্বীকার করি, আল্লাহ তাআলার আমলকে ত্যাগ করি, আল্লাহ তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আমলকে ত্যাগ করি। আমরা কতটা আরামে রয়েছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনা শুনলে আমাদের চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে, কিন্তু তারপরে আমরা এত সুখে আছি, এত আরামে আছি। তারপরে যদি আমরা ইসলামকে না মানি, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ না করি, তাহলে আমাদের উপর নির্যাতন আসবেই আসবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, গরম তো নুহা তাকে উত্তপ্ত করে, গরম তো নুহাকে আগুনে জ্বালিয়ে তার পিঠে তাকে সেই নুহার উপরে শুয়ে দেওয়া হয়েছিল। এতটা নুহা উত্তপ্ত ছিল, এতটা নুহা উত্তপ্ত ছিল, তার পিঠের চামড়া গলে ঝলসে গিয়েছিল। তারপরে ইসলাম থেকে দূরে সরেনি, তারপরে আল্লাহ তাআলাকে অস্বীকার করেনি। তারা ইসলামকে আরো শক্তভাবে জড়িয়ে ধরেছিল, তারা ইসলামে আরো কঠিনভাবে প্রবেশ করেছিল, যেটা মৃত্যু পর্যন্ত তাদেরকে কেউ ছাড়াতে পারেনি। আজকে আমরা মুসলিমরা ইসলামটাকে আমরা মুসলিমে দাবি করি, কিন্তু আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করিনি। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, আল্লাহ তাআলাকে রাজি করাতে হবে। আপনাকে কারোর কাছে যেতে হবে না। আপনি আজকে রাজি করান, আপনি আগামীকাল দেখবেন গোটা ভারতবর্ষে মুসলিমরা রাজত্ব করবে। কারণ শুধু একটাই আপনাকে টার্গেট করতে হবে, আল্লাহ তাআলাকে রাজি করার, ইসলামে সম্পূর্ণভাবে প্রবেশ করে। আরো সাহাবাদের আমরা ঘটনা শুনেছি, তারা ইসলামকে কতটা জীবনের সাথে জড়িয়ে নিয়েছিল, কত ইসলামের মধ্যে যেভাবে আল্লাহ তাআলা বলেছেন সম্পূর্ণভাবে ইসলামে তারা প্রবেশ করেছিল। যখন যা লাগতো, জীবন যখন লাগতো, জান যখন লাগতো, তারা জান দিত ইসলামের জন্য, মাল যখন লাগতো তারা মাল দিত ইসলামের জন্য। তারা কোনো দ্বিধাবোধ করতো না দিতে, তাদের জান দরকার ছিল, জান দিয়ে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা, একজন ইহুদি খ্রিস্টান ছিল, কাফের মুশরিক ছিল, দুজন তার চাচা ছিল, দুজন চাচার একজনের সন্তান ছিল এবং অপরজনের ছিল না, দুজন চাচার একটাই সন্তান ছিল, বড় কোটিপতি ছিল। তারপরে যখন ইসলাম পেল, যখন ইসলাম সে গ্রহণ করলো,
তখন তার চাচা, তার পিতা তাকে বাড়ি থেকে উলঙ্গ অবস্থায় তাকে বাড়ি থেকে বের করে দিল। তখন তার চাচা ভাবছে যে তুমি এমন একটা কি ধর্ম গ্রহণ করলে যেটা তোমাকে উলঙ্গ করে ছেড়ে দিল। আর ওই সাহাবাকে তিনি নিজে নিজে ভাবছেন যে আল্লাহ তাআলা আমাকে কত ভালোবাসেন, আল্লাহ তাআলা আমাকে কত ভালোবাসেন যে আমাকে ইহুদি খ্রিস্টান নাসারাদের পোশাকও আমার সাথে নিতে দিলেন না, ইহুদি খ্রিস্টানদের পোশাক আমার কাছে নিতে দিলেন না। যখন যুদ্ধের জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল চাইছেন, অর্থ চাইছেন, তখন ওই সাহাবার কাছে কিছু নেই। দুটো কম্বল ছিল, একটি নিচে পড়ার, একটি গায়ে পড়ার। যদি উপরেরটা দিয়ে দেয় গা খালি হয়ে যাবে, যদি নিচেরটা দিয়ে দেয় ইজ্জত খালি হয়ে যাবে। ওই অবস্থায় ভেবে ভেবে তিনি একটি সিদ্ধান্ত নিলেন যে আমি যুদ্ধের জন্য আমার জানটাকে আমি দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, সেই সাহাবীকে দেখে বলছেন, তুমি এখানে তো অর্থের প্রতিযোগিতা চলছে, এখানে মালামালের প্রতিযোগিতা চলছে, তোমার কাছে তো কিছু নেই। তুমি তো ইহুদি খ্রিস্টানদের থেকে তুমি ইসলাম গ্রহণ করে তোমাকে কিছু দেয়নি, তোমাকে সামান্য দুটো কাপড় দিয়ে তোমাকে তারা বাড়ি থেকে বের করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি অনেকক্ষণ ধরে ভেবে ভেবে, আমার কাছে যখন আমি ইহুদি খ্রিস্টান ছিলাম, আমার কাছে টাকা থাকতো, যে যখন সাহায্য চাইতো আমি তাকে দিয়ে দিতাম, ওই অভ্যাসটা আছে। আজকে মালামালের প্রতিযোগিতা চলছে, যুদ্ধের জন্য আমার জানটা ছটফট করছে, আমি কি দিব। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আপনি কবুল করেন তাহলে আমার জানটা আমি যুদ্ধের জন্য দিয়ে দিলাম, আমার জানটা আমি যুদ্ধের জন্য দিয়ে দিলাম। তারা জানতো ইসলামের জন্য জান দিতে রাজি ছিল, মাল দিতে রাজি ছিল সম্পূর্ণভাবে, কারণ তারা সম্পূর্ণভাবে ইসলামকে আঁকড়িয়ে ধরেছিল, সম্পূর্ণভাবে আল্লাহ তাআলাকে চিনেছিল, সম্পূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছিল, সম্পূর্ণভাবে ইসলামে তারা প্রবেশ করেছিল। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও তোমার কবুল করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, এই সাহাবীটির জন্য, কাফেরদের জন্য রক্ত হারাম করলাম। তখন সাহাবীটি কান্না করলেন, আমি তো শহীদ হওয়ার জন্য আমার জানটাকে আল্লাহর রাস্তায় দান করেছি, তাহলে আপনি কেন এই দোয়া করলেন যে আমার রক্ত কাফেরদের জন্য হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি বিছানাতে মারা যাও, তুমি যদি বিছানাতে মারা যাও, তাও তুমি শহীদদের মর্যাদা পাবে, কারণ তুমি যেটা ত্যাগ করে এসেছো, ওই কারণ যদি তুমি বিছানায় শুয়ে মারা যাও, তারপরেও তুমি শহীদের মর্যাদা পাবে। তারা ইসলামটাকে কতটা চিনেছিল, তারা ইসলামটাকে কতটা জীবনে বাস্তবায়ন করেছিল, তারা আল্লাহ তাআলাকে কতটা ভালোবেসেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবেসেছিল, ইসলামকে কতটা ভালোবেসেছিল, নিজের জান মাল অর্থ যা আছে ইসলামের জন্য সব কিছু দিতে প্রস্তুত ছিল। কিন্তু আজকে আমরা মুসলিম হয়ে আজকে আপনি দেখেন মাদ্রাসা মসজিদগুলো আগে যে অবস্থায় ছিল, 20-30 বছর আগে যে অবস্থায় ছিল, ওই অবস্থায় আছে, ধীরে ধীরে বাড়ছে। আজকে আপনি দেখেন মিশন কলেজগুলো থরথর করে বাড়ছে, কারণ ওইখানে দান দিচ্ছে মুসলিমরা। মাদ্রাসা মসজিদ থেকে আজকে আমরা অনেকটা দূরে রয়েছি। আগে যে অবস্থায় ছিল ওই অবস্থায় আছে, আজকে আমাদের এই দিকে খেয়াল নেই, কারণ আমরা এই ইসলামটাকে আমরা সম্পূর্ণভাবে এখনো মানতে পারিনি। আরো অনেক ঘটনা রয়েছে সাহাবাদের, তারা ইসলামটাকে কতটা মেনেছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 180টা তীর খেয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য যুদ্ধের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের পরিচালনা করছিলেন, এমন সময় ইহুদি কাফেররা, খ্রিস্টানরা উঁচু জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, এবং ওই অবস্থায় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে তীর ছিঁড়া দেখে নিলেন। যখনই তারা তীর ছাড়তে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু হালকা গর্ত ছিল, ওই গর্তের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রবেশ করালেন, এবং ওই গর্তের মুখে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বয়ং দাঁড়ালেন, এবং একটা নয় দুটো নয় 180টা তীর খেয়েছিল। তারপরও তারা ইসলাম থেকে দূরে সরেনি, তারপর আল্লাহ তাআলাকে অস্বীকার করেনি, আল্লাহ তাআলাকে ভালোবাসেনি, আল্লাহ তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা ভালোবাসেনি। 180টা তীর খাওয়ার পরেও তিনি জীবিত ছিলেন, আল্লাহ তাআলাকে ভালোবেসেছিলেন।
আল্লাহ তাআলাকে ভালোবেসেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন, ইসলামটাকে মেনেছিলেন, ইসলামে সম্পূর্ণভাবে প্রবেশ করেছিলেন। তারা ইসলামের কিছু অংশ মানত, কিছু অংশ ছেড়ে দিত, এমন তারা করতো না। ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যখনই কোনো একটি নতুন ইসলামের বিষয় জানতেন, সঙ্গে সঙ্গে ওটা গ্রহণ করে নিতেন, মৃত্যু পর্যন্ত আর ওটা ছাড়তেন না। আজকে আমরা মুসলিমরা কতবার শুনেছি, কত আলেমের মুখে শুনেছি যে যদি আমরা আল্লাহর ইবাদত না করি, আল্লাহ তাআলাকে ভুলে যাই, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত না করি, তার যদি অনুসরণ না করি, তাহলে আমাদের উপর বিভিন্ন দিক দিয়ে অত্যাচার আসবে, জুলুম আসবে, আমাদের উপর নির্যাতন হবে। তারপরে আমরা এখনো আল্লাহ তাআলার আমল করতে পারিনি, বা আল্লাহ তাআলাকে এখনো আমরা চিনতে পারিনি। যদি আমাদেরকে মার থেকে বেঁচে থাকতে হয়, যদি আমরা মনে করি যে মার খাবো না বেধর্মীদের কাছে, তাহলে আপনাকে সর্বপ্রথম আপনার কাজ হবে আল্লাহ তাআলাকে রাজি করা, আল্লাহ তাআলাকে খুশি করার। মুসলিমদের উপর নির্যাতন অনেক মাধ্যম রয়েছে তাদের উপর নির্যাতন হওয়ার। তার মধ্যে 1 নম্বর যেটা হচ্ছে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ না করা, 2 নম্বর হচ্ছে মৃত্যুকে অপছন্দ করা। মুসলিম হয়ে যদি মৃত্যুকে অপছন্দ করে, মুসলিম হয়ে যদি মৃত্যুকে ভয় পায়, তাহলে তার উপর তো আযাব আসবেই। পৃথিবীতে আল্লাহ তাআলা তাদেরকে সাইজ করবেন বেধর্মী বাদশা দিয়ে, বেধর্মী জালেম শাসক দিয়ে। তাই যদি আমরা আল্লাহ তাআলার কাছে পরশেষে দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি, সেই তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন তোমার ইবাদত, তোমার আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে পারি, সেই তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের উপর যে বিভিন্ন দিক থেকে আযাব আসছে, তুমি আযাব থেকে রক্ষা করো আমাদেরকে সকলকেই, প্রত্যেকটা মুসলিম ভাইকে আযাব থেকে রক্ষা করো। এবং আমরা যেন ইমানের হালাতে মৃত্যুবরণ করতে পারি, এবং যতদিন তুমি আমাদেরকে হায়াত দেবে আমরা যেন ইসলামের উপর বেঁচে থাকতে পারি, সেই তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকে আমার সংক্ষিপ্ত খুতবা ইতি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أجر من النار، اللهم إني أجر من النار، اللهم إني أجر من النار، اللهم إني أسألك الجنة الفردوس، اللهم إني أسألك الجنة الفردوس، اللهم إني أسألك الجنة الفردوس. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. سبحانك ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.